কথায় বলে কাউকে ভালোবাসলে সে ভালোবাসা মুখে নয়, কাজে দেখানো উচিত। কিন্তু বাস্তবে এই যুক্তিটা কতটা ঠিক বলুন তো? মুখ বুজে মানুষকে সাহায্য তো পশুরাও করতে পারে। আমার তো মনে হয় ব্যালেন্সিংটা খুব দরকার। দুটো মানুষের মধ্যে দিন শেষে অন্তত একটা ঘন্টা দরকার, যেখানে শুধুমাত্র ওই দুটো মানুষের সারাদিনের ভালো মন্দ, সমস্যা, হাসি কান্না সবটা ভাগ বাটোয়ারা করে নেওয়া যায়। যখন মনে হয় সমস্যা কই, তুমি আমি আছি তো সবটা ঠিক, আর যা ঠিক নেই তাও ঠিক এমনি করে ঠিক হয়ে যাবে। দরকার কথা বলাটা, ভীষণ দরকার জানেন। আসলে কথা বলতে বলতে এমন একটা সময় আসে যখন আর কিছু সত্যিই বলতে হয় না। মুখ বুজে কাঁধে কাঁধ রেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, অপর দিকের মানুষটির মনের কথা সবটা পড়ে নেওয়া যায়। সেই দিনটার জন্য সময় দিতে হয়। হ্যাঁ, প্রত্যেক দিন দিতে হয়, একটু একটু করে দিতে হয়। একটা সম্পর্ক ঠিক একটা চারা গাছের মতন, বেড়ে ওঠার জন্য জল, আলো, মাটি সবটা দরকার হয়। তেমনি একটা সম্পর্ক তৈরি হলে তার পরিচর্যা দরকার হয়। হ্যাঁ, আমি বলছি মানসিক পরিচর্যার কথা। বাকিটা এমনিতেই হয়ে যায়, কিন্তু মনটা তো চোখে দেখা যায় না। আর তাকে বোঝার জন্য খুব বেশি পরিশ্রমও করতে হয় না। শুধুমাত্র অপরদিকের মানুষটির ভালো লাগা, মন্দ লাগা এগুলো একটু নিজের জীবনের সাথে খাপ খাইয়ে নিলেই সবটা মাখনের মতন মসৃণ হয়ে যায়। আজ আছি কাল নেই এই জীবনে, এইটুকুনি করলেই না, যেটুকুই পৃথিবীতে আছি সেটুকুই অনেক, অসীম। দায়িত্ব, কর্তব্য, ভবিষ্যৎ সবটা সামলেও একটা সুস্থ সুন্দর জীবন একে অপরকে উপহার দেওয়া পৃথিবীর সমস্ত উপহারের মধ্যে এক অমূল্য উপহার। এই যা মাটন রান্নার রেসিপি শেয়ার করতে করতে মনের কিছু কথা শেয়ার করে দিলাম। দিনটা ছিল নববর্ষের দিন, ইচ্ছে ছিল পুজো দিয়ে দিন শুরু করার, কিন্তু সাত সকালে ছিল পড়ানো, তাই আর হয়নি। পড়িয়ে উঠে স্নান সেরে দাসবাবুর পুজো দেওয়া প্রসাদ খেয়ে রান্নায় ঢুকে পড়লাম। দিনটা এভাবেই চলে গেল। বিকেলে ছিল হালখাতা, আর আমাদের ঘুরতে যাওয়া মানেই গ্রসারি কিনতে যাওয়া। একটা নতুন বছরের গোটা 3টে দিন চলে গেল, তবে এখনও তোমাদেরকে নববর্ষ জানানোর সুযোগ পাইনি। দিন শেষে জানাই শুভ নববর্ষ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।